এই ভিডিওতে আমরা হাজার হাজার অভাবী মানুষদের জীবন বদলে দেওয়ার মতো সার্জারি করব, যার শুরুটা হচ্ছে শ্যাড্রাককে দিয়ে, যে বেশ কয়েক বছর অপেক্ষা করেছে থাইরয়েড সার্জারির জন্য, যা তার সামর্থ্যের বাইরে থাকায় তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমার এখানে একটা প্রবলেম আছে, এই দিকটা আমার ঠিকঠাক কাজ করে না। তাই আমরা কেনিয়ার সেরা কিছু ডাক্তারকে নিয়ে এসেছি তার সার্জারি করতে। কেমন লাগছে তোমার? আমার এখন ভালো লাগছে, আমি সুস্থ তোমার আছি। আগে প্রত্যেকদিন মাথা ব্যথা হতো, আর এখন অপারেশনের পরে মাথা ব্যথা সেরে গেছে। হ্যাঁ, আমার সত্যি খুব ভালো লাগছে। এই জন্যই আমরা ভিডিওটা বানিয়েছি। যেমন শ্যাড্রাক 1000 জনের মধ্যে প্রথম মানুষ যে পাচ্ছে ফ্রি সার্জারি, যেটা মানুষকে কাজে ফিরে যেতে সাহায্য করছে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। নতুন করে জীবন বাঁচতে। যদি আরেকবার দেখি, চলো দেখা যাক। আমরা গোটা কেনিয়া জুড়ে 3টে সার্জিক্যাল ক্যাম্প বানালাম, যারা একটা 10 মিনিটের সার্জারিও অ্যাফোর্ড করতে পারে না, শুধু তাদের জন্য। এই সম্প্রদায়ের মানুষের জীবনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, আর সেই কারণেই আপনারা দেখছেন এরা সংখ্যায় প্রচুর। তাই যখন নতুন কেউ আমাদের সাহায্য করে আমরা কৃতজ্ঞ হই। 3 বছর আগে আমরা 100 জন অন্ধ ব্যক্তিকে আবার দেখতে সাহায্য করেছিলাম। তখন আমরা যা দেখেছিলাম তা হলো বিশ্বের বেশিরভাগ অন্ধ ব্যক্তির জন্য যা প্রয়োজন তা হলো 10 মিনিটের একটা সাধারণ ছানি অপারেশন। যদি তোমরা ভাবো এই সার্জারির ফলে মানুষ কিভাবে আবার দেখতে পাবে, তার কারণ হলো তাদের চোখের লেন্স এতটাই ঘোলাটে যে তারা দেখতে পাচ্ছে না। তাই সার্জন একটা ছোট্ট ভ্যাকুয়াম ব্যবহার করে লেন্সটা পরিষ্কার করে দেয়, আর আর্টিফিশিয়াল লেন্স দিয়ে সেটা রিপ্লেস করে দেয়। এই সার্জারি খুবই সহজ, যার জন্য বহু মানুষ অনেক বছর অপেক্ষা করেছে। আপনার শরীর এখন কেমন আছে? তুমি ঠিক আছে তো? আমার চাকরি বাঁচিয়ে দিলে, আমার স্বপ্ন বাঁচালে, আমাদের সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে দিলে। এটা শুধু মানুষকে কাজে ফিরতে সাহায্য করছে তাই নয়, তার সাথে মানুষকে লেখা এবং পড়ার সুযোগটাও আবার করে দিচ্ছে। এখন আমি আমার বাচ্চাদের সাথে সময় কাটাতে পারবো, আর আমি এখন বাইবেলও পড়তে পারবো। আর যারা কয়েক দশক ধরে অপেক্ষা করেছে তাদের কাছে পৃথিবী আরো পরিষ্কার হয়ে উঠেছে। আমি পৃথিবীটা ভালো করে দেখতে চাই। আমি আগে কিছুই দেখতে পেতাম না, এখন আমি সব দেখতে পাই। অপারেশনের আগে বেশিরভাগ রোগী পৃথিবীকে এইভাবেই দেখতো, আর এখন দেখছে এইভাবে। আমি জীবন ফিরে পেয়েছি। যদি তোমার দৃষ্টি না থাকে তাহলে তোমার জীবন নেই। আমার দৃষ্টি ফিরে এসেছে, অনেক ধন্যবাদ। 10 মিনিটের একটা সাধারণ অপারেশন বহু মানুষকে বছরের পর বছর ধরে চলা ব্যথা এবং অস্বস্তি থেকে মুক্তি দিয়েছে। গেম খেলুন, স্কিল দেখান এবং প্রতিটা জয়ে ইনকাম করুন নগদে। হেইবাজিতে শুরু করুন এখনই। প্রতিটি ব্যাপারে ইনস্ট্যান্ট 800 টাকা বোনাস। ডিপোজিট করুন এবং পাবেন 50টি ফ্রি স্পিন। সর্বোচ্চ 2 বার ক্লাইম করে মোট 110টি স্পিনের সুযোগ ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে 100% বোনাস এবং 1000 টাকা ইনস্ট্যান্ট উপহার। জিএল স্টোর গেম খেলুন এবং আপনার ভাগ্যকে লক্ষ্যে পৌঁছে দিন। দৈনিক বড় স্পন্সের জন্য 2250% বোনাস। ডিপোজিট করুন এবং সর্বোচ্চ 22,500 টাকা পর্যন্ত জিতুন। আর যেটা টাকা তুলুন নিরাপদ উপায়ে বিকাশ নগদের মাধ্যমে লেনদেন করুন, দ্রুত এবং নিশ্চিন্তে। তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে হেইবাজি অ্যাপ রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। ধন্যবাদ। কিন্তু কেনিয়ার আরো গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্য সেবা পাওয়া অনেক বেশি কঠিন। কয়েকজন পেশেন্টকে আনতে আমাদের কয়েকশো মাইল দূরে যেতে হচ্ছে। তারা এমন প্রত্যন্ত গ্রামে বাস করে যার কাছাকাছি কোনো হাসপাতাল নেই, আর যদি আমরা তাদের নিতে কোনো অ্যাম্বুলেন্স না পাঠাতাম তাহলে তারা সারা জীবনও সাহায্য পেত না। হ্যাঁ ঠিক আছে, ভালো হচ্ছে, চলো ওদের সাহায্য করা যাক। মাসাই মারাতে এই হসপিটালে প্রায় 3 লক্ষ সার্জারি হয়েছে, আর এটাই এলাকার মধ্যে একমাত্র হাসপাতাল যেখানে চিকিৎসা করা যায়। এই কর্মকাণ্ডের শুরুটা হয়েছিল ক্যারলকে দিয়ে, যাকে তোমরা দেখে থাকবে গত বছর কয়েকশো বাচ্চাকে খাওয়াতে। সারা দেশ থেকে মানুষ এখানে আসছে। এই সার্জারিগুলি যা তাদের জীবন বদলে দেবে, এর জন্য তারা 8 ঘন্টা ধরে জার্নি করে আসছে। ম্যাচ এখন রয়েছে বারাকায়, যেখানে আমরা 25টা জটিল সার্জারি করব। মানে আপনারা 1 বছর অপেক্ষা করেছেন এই কারণ সার্জারিটার জন্য? না করতে পারিনি কারণ টাকা ছিল না। আর এই সার্জারিগুলোকে ধন্যবাদ, এই রোগীদের মধ্যে অনেকেই অবশেষে তাদের জীবন ফিরে পাচ্ছে। এর জন্য সত্যিই আমার পরিবারের সবাই সারা জীবন কৃতজ্ঞ থাকবে। প্রথমেই কি করবেন সার্জারির পরে? কাজ। কাজ? হ্যাঁ, যে সমস্ত মানুষ বছরের পর বছর, এমনকি কয়েক দশক ধরে এই রোগে ভুগছে, তারা বিনামূল্যে সার্জারির সুযোগ পাবে। বারাকা এই এলাকার সবচেয়ে সাধারণ দুটো রোগের সার্জারির উপরে ফোকাস করেছিল, হার্নিয়া কেমন আছেন? ভালো লাগছে। আর থাইরয়েডের রোগ। যদি আমরা এই ভিডিওটা না করতাম তাহলে কেনিয়ায় যে হাজার হাজার অস্ত্রোপচার হলো তার মধ্যে কতগুলো হতো? একটাও না। এটা কি তোমাদের একদমই। কাছে বড়ই অদ্ভুত ব্যাপার নয়? এই ভিডিওতে তোমরা যাদের যাদের জীবন পরিবর্তন হতে দেখছো, এই ভিডিও ছাড়া তাদের কারোরই হতো না। এই রোগীদের মধ্যে একজন মার্সি, একজন সিঙ্গেল মাদার যে অনেকটা পথ পেরিয়ে এসেছে তার হার্নিয়ার চিকিৎসা করতে। কতদিন ধরে এই হার্নিয়াটা রয়েছে? 3 বছর। এটার চিকিৎসা করানোর চেষ্টা করেছেন আগে? আমি খরচা বহন করতে পারিনি, খুবই নার্ভাস ছিলাম। মার্সি আমাদের একজন রোগী, আর এই অস্ত্রোপচারটা এমন একটা জিনিস যেটা ওর পরিবারের জন্য খুবই কঠিন, আর তারা সবসময় ওর পাশে থাকতে চায় সহায়তার জন্য। কিন্তু মার্সির জন্য সে কিন্তু সম্পূর্ণ একা, কারণ তার পরিবারের এখানে থাকার সামর্থ্য ছিল না। এমনকি মার্সির সাহায্যের জন্য তাদের টাকা অবধি ধার করতে হয়েছে। মার্সিকে এভাবে দেখে কষ্টই হয়।
জানো, আমি অনেক দূর থেকে এসেছি, কিন্তু এখানে সবাই আমাকে খুব সাপোর্ট করেছে। খুব খুশি আমি জানি আমি একা, কিন্তু সেটা কখনোই অনুভব করিনি, কখনোই নয়। সত্যি বলতে আমি খুবই খুশি, খুবই কৃতজ্ঞ, ভালো লাগছে। যেহেতু মার্সির অপারেশনটা জটিল, তাই অনেকটা বেশি সময় লাগবে। তাই আমরা তার গল্প নিয়ে পরে ফিরে আসব। এমন একটা চমক থাকবে যা তোমরা বিশ্বাস করতে পারবে না। এর মধ্যে সার্জারি ক্যাম্পগুলোতে ডাক্তাররা আরো আই সার্জারি করলো। আগে আমি দেখতেই পেতাম না, কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি। আমি খুবই খুশি, আমি ভাবতে পারিনি এটা আমার সাথে হবে। আমি এখন সবকিছু দেখতে পাচ্ছি। সার্জারির পরে যার জীবন পুরো বদলে যাবে সে হলো রাফায়েল। আমি ঠিকঠাক গাড়ি চালাতে পারি না, কিন্তু আমি একজন ড্রাইভার। নাইরোবিতে ড্রাইভিং করা খুবই কঠিন, কারণ রাতের বেলা এখানে খুবই আলো জ্বলে আর আমি পরিষ্কার দেখতে পাই না, ঠিকঠাক নয়। যেহেতু রাফায়েল রাত্রে গাড়ি চালাতে পারে না, রোজগারের একটা বড় সুযোগ সে হারাচ্ছিল একজন বাস ড্রাইভার হিসেবে। তাই এই সার্জারির ফলে এখন তার পরিবারের জন্য আরো বেশি অর্থ জোগাড় করার সুযোগ থাকবে তার কাছে। রাফায়েল আবার কাজে ফিরতে পারবে দেখে আমরা খুব খুশি হয়েছিলাম। তার সাথে আমরা ট্রিপে জয়েন করতে চেয়েছিলাম। ড্রাইভিং করাটা এখন আমার কাছে অনেকটাই ইজি হয়ে গেছে আগের থেকে। আমার দৃষ্টি এখন 100% আগের থেকে ভালো। থ্যাংক ইউ মিস্টার বিস্ট। রাফায়েলের মতো অনেকজন কয়েক মিনিটের মধ্যেই, যারা অপারেশনের জন্য কয়েক বছর অপেক্ষা করেছিল, তাদের জীবন পুরো বদলে গিয়েছিল। মে গড ব্লেস ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক বয়স্ক এবং কম বয়সী মানুষকে এটা সাহায্য করেছে। মাসাই মারে আবার ফিরে এসে আমরা দেখা করতে গেছিলাম একজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে, যার সার্জারি করা হয়ে গেছিল। হ্যাঁ, ঠিক হাই, আছে। কেমন আছেন? আমি ভালো আমি আছি। ম্যাজ। মামা জেন একজন ঠাকুমা যে থাইরয়েড অপারেশনের জন্য 20 বছর অপেক্ষা করেছিল। আমার সার্জারির আগে আমি খুব ক্লান্ত থাকতাম, ভালোভাবে শ্বাস নিতেও সমস্যা হতো, আর বারাক হসপিটালের সার্জারির কথায় আমি খুব আনন্দ পেয়েছি। মামা জেন এই থাইরয়েড নিয়ে 20টা বছর কাটিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মাত্র 1 মাস আগে বারাকা হাসপাতালে তার অপারেশন হলো। তো এখন তো আপনি ঠিক হয়ে গেছেন, এখন কি কি কাজ করতে পারছেন? আমি বাড়ির সবার জন্য রান্না করতে পারবো, ঘর পরিষ্কার করতে পারবো। চারপাশটা একবার ঘুরিয়ে দেখাবেন? চারপাশে কি কি আছে বলতে পারবেন? আমরা মামা জেনের সাথে ঘুরবো এখন। আমি চাষ করতে চাই, তুমি রেডি? আমি রেডি। এখানে দাঁড়াবো? হ্যাঁ, Okay. চলো শুরু করি। হ্যাঁ, আমি চাই তুমি পুরো জমিটা চষে দাও। পুরো জমিটা চষে ফেলবো? হ্যাঁ। আমরা তো অনেক কাজ করলাম, তোমার ঘাম অনেক ঝরে, কাজ সেটা তো করেছি। ভালো। আপনি তো আমার থেকেও শক্তিশালী, আর আমি জিমে গেছিলাম। আমি জানি আমি মজা করি মামা জেন, হ্যাঁ, আমি জানি। আমিও। হ্যাঁ, তুমিও মজা করো, আমি জানি। দেখে মনে হচ্ছে মামা জেন এই কমিউনিটির একজন খুব বড় লিডার। শুধু ওর পরিবারই নয়, এখানকার সমস্ত মানুষ ওকে খুব শ্রদ্ধা করে। হ্যাঁ, কারণ আমি ভালো কাজ করতে চাই। মামা জেনের তার সম্প্রদায়ের উপর প্রভাবের কারণে আমরা তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম একটু স্পেশাল ভাবে। মামা জেন এটা জানে না, আমরা তাকে এখন দিতে চলেছি একটা গরু আর একটা ছাগল। এটা দারুণ হতে চলেছে, আমার আর তর্স হয়েছে না। মামা জেন, আপনার জন্য সারপ্রাইজ আছে, আপনার জন্য সারপ্রাইজ আছে। মামা জেন, এগুলো এসব কি আপনার, এনেছো? এগুলো আপনার জন্য, এটা আমার। এগুলো আপনার। আপনি অনেককে সাহায্য করেন, অনেকে আপনার উপর নির্ভর করে থাকে। Thank you so much. চিন্তা করবেন না। এই ছাগল এবং গরু সাহায্য করেছিল মামা জেনের সম্প্রদায়কে অর্থ রোজগার করতে। এখন আমি দুধ বিক্রি করতে পারি, চা করতে পারি, আমার নাতি নাতনিদের স্কুলেও পাঠাতে পারি। অনেক অনেক ধন্যবাদ, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। তোমরা হয়তো ভাবছো হাজার হাজার অপারেশনের খরচ বহন করা, অনেক মাইল দূর থেকে মানুষদের বয়ে আনা, আর এই সমস্ত লোকদের সেবা প্রদান করা খুবই ব্যয়বহুল। সেই জন্য আমি ক্লিক হেলথকে অনেকটাই ধন্যবাদ জানাতে চাই, এগিয়ে এসে আমাদের পার্টনার হওয়ার জন্য এই প্রজেক্টে। ক্লিক হেলথ ছাড়া আমরা কেনিয়া এই 1000টা জীবন পরিবর্তনকারী সার্জারি করতে পারতাম না, যেগুলো তোমরা ভিডিওতে দেখলে, গোটা কেনিয়া জুড়ে। আর তারা কেবল দূর থেকে আর্থিকভাবে সাহায্য করেনি, তারা সাহায্য করার জন্য কেনিয়াতে এসে উপস্থিত হয়েছে। তাই ক্লিক হেলথকে জানাই অনেকটা ধন্যবাদ এই সমস্ত কিছুতে সাহায্য করার জন্য। তোমাদের ছাড়া এটা সম্ভব হতো না, আর তোমরা অনেকের জীবন পরিবর্তন করে দিলে, যেটা আমাদের চালিয়ে যেতে হবে। সারপ্রাইজটা দেখানোর আগে আমরা মার্সির জন্য স্টোরে গেলাম। আমরা বারাকায় পুরো সম্প্রদায়কে এক বিশাল চমকের জন্য একত্রিত করেছি। তুমি রেডি? ক্যারল, তুমি কি চোখের কাপড়টা খুলতে চাইবে? বয়েস, দরজাটা খুলে ফেলো।
আমরা একটা ট্রাকে করে প্রয়োজনীয় ওষুধ আর সরঞ্জাম নিয়ে এলাম, যাতে বারাকা হাসপাতাল যাদের প্রয়োজন তাদের সাহায্য করা চালিয়ে যেতে পারে। ভারী হয়ে গেছে। হসপিটাল চালাতে গেলে আমাদের যে চিকিৎসা সরঞ্জাম আর ইকুইপমেন্টস দরকার ছিল, এবছরে আমরা সেগুলো পেয়েছি। আর এটা এবছরে আমাদের সব থেকে বড় পাওনা। সম্প্রদায়টি খুবই উত্তেজিত, কারণ তারা জানে এই সরবরাহগুলি তাদের উপকার করবে, আর সে কারণে তারা উদযাপন করছে। তারা সত্যি কৃতজ্ঞ আর খুশি। আর অবশেষে 1000 জন রোগীর জন্য সারপ্রাইজটা দেখানোর সময় হয়ে গেল। আমরা অসাধারণ কিছু একটা করতে চলেছি। মার্সি এখনো জানে না যে ওর পরিবারকে এখানে আনা হয়েছে। আজকে আমরা ওকে শুধু ওর পরিবারই দেবো না, তার সাথে আরো কিছু গিফট দেবো। মার্সি, আমরা তোমার জন্য একটা গিফট এনেছি। এটার মধ্যে কিছু জিনিস আছে। মার্সি আমাদের বলেছিল যে তার হার্নিয়ার আগে সে ফুটবল খেলতে খুব ভালোবাসতো। আমার সার্জারি হওয়ার পরে আমি খুবই খুশি হব যদি টিমে ফিরে যেতে পারি। আরো কিছু আছে। হ্যাঁ, আমাদের কাছে আরো একটা গিফট আছে। আমরা জানি তোমাকে স্কুল থেকে একটু ছুটি নিতে হবে, তো আমাদের টিমের তরফ থেকে আমরা চাই যে তুমি স্কুলেই থাকো, আর তোমার স্কুলের বাকি টিউশন ফি আমরা বহন করব। কোনো চিন্তা করো না। সত্যি? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, একদম। অসংখ্য ধন্যবাদ। আমরা চাই তুমি ভালো থাকো। এরা হচ্ছে সেই সমস্ত রোগী যারা বছরের পর বছর ধরে এই অসুস্থতায় ভুগছে। এতগুলো বছর ধরে তারা অস্ত্রোপচারের খরচ বহন করতে পারেনি, কিন্তু এখন তারা বিনামূল্যে অস্ত্রোপচারের প্রস্তাব পেয়েছে। আপনি কেবল রোগীদেরই উপকার করেননি, তাদের পরিবারের উপকার করেছেন, তাদের সম্প্রদায়ের উপকার করেছেন। আর এই সমস্ত রোগীদের পক্ষ থেকে, সমস্ত বারাকা হসপিটালের পক্ষ থেকে আমি তোমাকে, জিমিকে এবং বিস্ট ফিল্যান্থ্রপিকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আসান্তে আসানা। প্রথমে কিন্তু আমি নিশ্চিত ছিলাম না যে এই সবকিছু আমি আদৌ শেষ করতে পারবো কিনা। মানে এগুলো সহজ সার্জারি ছিল না, কয়েকটা তো হ্যাঁ। অত্যন্ত বড় অপারেশন ছিল। হ্যাঁ। কিন্তু ক্যারলকে ধন্যবাদ। আমার পিছনে যারা রয়েছে আর গোটা টিম হলো বিস্ট ফিলান্থ্রপি। আমরা এটা করতে পেরেছি, তাই ধন্যবাদ। কমেন্ট করে জানাও ক্যারলকে কতটা ভালোবাসো। আর তোমাদেরকেও ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, কারণ বিস্ট ফিলান্থ্রপি তোমরা না দেখলে আমরা এইভাবে জীবন পরিবর্তন করতে পারতাম না। আশা করবো এই বছরই আমরা এরকম আরো প্রজেক্ট করতে পারবো। আমি সত্যি খুব এক্সাইটেড।